আজকে মনে হয় পুরো ১ মাস পরে আমরা আবার বিধান মার্কেটে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। সেই বাপের বাড়ি যাওয়ার আগে তখন গিয়েছিলাম। তারপর বাপের বাড়ি থেকে আসার পরে আর যাওয়া হয়নি। তো আজকেই যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। এমনিতে তো সপ্তাহে ২ থেকে ৩ দিন তো আমরা এই মার্কেটে আসি কিছু কেনাকাটা করার জন্য। বলি কিছু কেনার নেই, তাও পরেও কিছু না কিছু বেরিয়ে যায় যে কিনতে হয়। তো আজকে সেই কারণেই আবার আসা। তো তোমরা জাস্ট রাস্তার অবস্থাটা আজকে দেখো, এত জাম। আজকে ঘর থেকে বেরোনোর পর থেকে এত পরিমাণে জামে মানে আমরা ফেঁসে গিয়েছিলাম, কি বলবো। যাই হোক, এভাবে কোনো রকমে আমরা কিন্তু পৌঁছে গেলাম মার্কেটে। তো যার জন্য মার্কেটে আসা সেটা কিন্তু এই দোকানে পেলাম না, তাই বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি খেলনার দোকানে অভিকের জন্য বার্থডে গিফট কিনতে। অভিক কিন্তু আগেই ওর পিসিকে বলে রেখেছিল যে এবার বার্থডেতে কি নেবে। তো যেই গাড়িটা নেবে সেটা এই দোকানটাতে খুঁজেই পেলাম না। এটা কিন্তু বিধান মার্কেটের সবচেয়ে বড় দোকান, তাও এখানে পেলাম না। তাই এখন আবার চলে যাচ্ছে আরেকটা দোকান আছে সেখানে। তো ফাইনালি এই দোকানটাতে কিন্তু খেলনাটা খুঁজে পেয়ে গেলাম। আর শুধু এটা এবার না, প্রতিবারই অভিকের কিন্তু সবার কাছে একটা আবদার থাকে যে সেই জিনিসটাই দিবে। আর ও বলে যে সবাই কিন্তু আমাকে আলাদা আলাদা গিফট দিবে, তাহলেই তো ও অনেকগুলো গিফট পাবে। প্রতিবারই ও সেমই করে, তার জন্য আমাদেরকে এত খুঁজতে হয় ওর গিফটের জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ যে দোকানটার মধ্যে কতগুলো খেলনা জিনিস, কিন্তু ও এগুলোর মধ্যে কিন্তু একটাও নিবে না। যেটা ও পিসিকে বলে রেখেছে সেটাই ওর লাগবে, যদি সেটা না হয় তাহলে ওর মাথা গরম। কিন্তু ভাগ্যিস যে পেয়ে গেছি জিনিস। খেলনাটা নেওয়া হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই দেখো আরেকটা দোকানে। তো এটাও এসছে কিন্তু অভিকের জন্য একটা জিনিস নেওয়ার ছিল, তার জন্য এখানে আসা। তো যেটা নিতে এসেছি সেটা কিন্তু এই দোকানে পেয়ে গেছি। তো কি জিনিসটা নিয়েছি সেটা না হয় তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তার আগে দেখো এই যে প্রেশার কুকারটা, এটা আমার ননদের খুব পছন্দ হয়েছে। দেখো সিস্টেমটা আমারও দেখে খুব পছন্দ হয়ে গেছে। নেক্সট কোনো প্রোগ্রামে অবশ্যই প্রেশার কুকারটা নিয়েই নেবো। তো যাই হোক, দোকানটা থেকে বেরোনোর সময় একদম সামনে দেখলাম এই দেখো গ্রিল মেশিনটা। এটা কিন্তু ভাবলাম যে আমি একবার নিয়েই নেবো, কারণ হলো আমার হাজবেন্ড তন্দুরি কাবাব এগুলো খেতে ভীষণ ভালোবাসে। এটার মধ্যে তো এটা দারুণ হবে। তো যেই দুটো জিনিস নিতে মার্কেটে এসেছিলাম সেই দুটো কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমরা পুরো বিধান মার্কেটটা ঘুরছি, কারণ আমরা হলো জামা কাপড় প্রেমিক। যেখানে জামা কাপড় দেখবো সেখানে অবশ্যই একবার হলে তো ঢুকে দেখবো, যদি একটা পছন্দ হয়েছে তাহলে তো নিতে পারবো। কিন্তু আজকে ড্রেসগুলো খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ওই জ্যাকেটগুলো অসম ছিল, এত ভালো ছিল। কিন্তু তাও আমরা নিতে পারিনি, কারণ ওগুলো ছিল 1 পিস করে, আর আমাদের লাগবে 2 পিস, কারণ ননদ বৌদি দুজনেই নেবো। কিন্তু জ্যাকেটগুলো কিন্তু আমরা ট্রায়াল দিয়েছিলাম, বিশ্বাস করবো না এত দারুণ লাগছিল, মনে হয় নিয়ে নিই। কিন্তু আমরা বলে আসছি যে নেক্সট টাইম আমরা গেলে যেন পেয়ে যাই। তো বলে দিয়েছে যে নেক্সট টাইম গেলে পাবো। তো কি সেখান থেকে বেরিয়ে আমরা সোজা আবার চলে আসলাম এই যে হরেক মালের দোকানে। এখানে কিন্তু 10 টাকা থেকে 100 টাকা 1000 টাকা সব কিছুই পাওয়া যায়, কিন্তু 10 টাকার মালগুলো আমাদের ভীষণ ভালো লাগে। সব রকমের জিনিসগুলো পাওয়া যায় 10 টাকা। আর আজকে কিন্তু আমরা ফার্স্ট টাইম যে মার্কেটে এসে ফুচকা খাই নিয়ে দেখো কি খাচ্ছি, কুল। এটা হলো দারুণ লাগছিল, লঙ্কা দিয়ে আর বিট লবণ দিয়ে মেখে দিয়েছিল। কিন্তু এটার আমার দাম শুনে মাথা খারাপ হয়ে গেছিলো। একটু প্যাকেটে করে দিচ্ছিল, বলছিল যে ওটাই নাকি 40 টাকা করে। বাপরে! তারপরে আর কি করবো, খেতে ইচ্ছা করছে আর কি, 40 টাকা দিয়ে ওটা নিলাম আর খেতে বাড়ি চলে আসলাম। তো আজকে ননদ বৌদি মিলে মার্কেটে কিন্তু দারুণ মজা করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, বাই।